গৌরবের বিজয় দিবস আজ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল এবং পিকআপ ভ্যান অটোরিকশার সংঘর্ষে নিহত ৫। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ ১৬ই ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস, আমাদের চিরগৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস, আমাদের চিরগৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে লাল সবুজ পতাকার স্থান পাওয়ার দিন আজ। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিনে। এই ডিসেম্বরের কুয়াশায় ঢাকা বাংলার আকাশে আবির্ভূত হয়েছিল স্বাধীনতার সূর্য, উদীয়মান হয়েছিল লাল সবুজ পতাকা। অনুরণ তুলেছিল অগণিত কণ্ঠের সুর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের দিনটি তাই একদিকে যেমন এই দেশের মানুষের কাছে চিরকালের চিরগৌরব ও আনন্দের, তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনার দিন। পাকিস্তানি হানাদার বাহিনী অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। যেসব শ্রেষ্ঠ সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পাবে। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে বাংলাদেশ নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরও ক্ষমতা হস্তান্তর না করে পশ্চিমা পাকিস্তানিরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে। এরই এক পর্যায়ে পাকিস্তানি হানাদার সেনারা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষের ওপর চালায় ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যা। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল ৬:৩০টায় প্রথমে রাষ্ট্রপতি এবং পরে ৭:১৫টায় প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য ও বীরত্বের এক অভিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল ৬:৩০টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৭:১০ দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এই সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্টা, অন্যান্য উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধানগণ। এই সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকুশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মহান বিজয় দিবস উপলক্ষে ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের জনগণ। ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকেন। সোমবার সকালে শ্রদ্ধা আর ভালোবাসায় যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ, সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তবক ও ফুল হাতে আসেন হাজারো মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে ফুলের শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের জনগণ। সোমবার সকালে শ্রদ্ধা আর ভালোবাসায় যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এদেশ, সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তবক ও ফুল হাতে আসেন হাজারো মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। একই সঙ্গে দলে দলে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণী পেশার মানুষ। আমি সৈকত হোসেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছি।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আজকে জাতীয় স্মৃতিসৌধে আর কি এসেছি। এবারের 24-এর যে বিজয় দিবস, 24-এর বিজয় দিবসটা অন্যান্য বছরগুলোর যে বিজয় দিবস ছিল, আমরা বিগত 15 বছর বা 16 বছর যে শাসনামলের মধ্য দিয়ে আমরা এসেছি, সেই বিজয় দিবসগুলোর তুলনায় এই আজকের যে বিজয় দিবস, এটা অন্যান্য যে বিজয় দিবসগুলো রয়েছে এটার থেকে একটু ব্যতিক্রম। মানিকগঞ্জে 54তম মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তুপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়। সকাল 8:30 জাতীয় পতাকা উত্তোলন, সকাল 9টায় বিজয় মেলা উদ্বোধন হয়। এছাড়াও মানিকগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এই সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার বশির আহমেদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। পটুয়াখালীতে দিনভর মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মিলাদ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তুপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সকালে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 7:30টায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। পরে জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা, জেলা জামায়াত, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন বিদ্যালয় এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বরগুনায় 54তম মহান বিজয় দিবস পালিত হচ্ছে। 31 বার তুপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। সোমবার ভোরে 6:30টায় সার্কিট হাউস সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়িতে 53তম মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। 31 বার তুপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সোমবার ভোরে জেলা শহরের চেঙ্গিস স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথম মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান জিরুন ত্রিপুরা, জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল 8টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, হাবিবুন্নবী খান সোহেল এ সময় তার সঙ্গে রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। কিশোরগঞ্জের ভৈরবে জগন্নাথপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে 3 নারী সহ 5 যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল 11টা পর্যন্ত 5টি মরদেহের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে ভৈরব ফায়ার সার্ভিস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল 9:15টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুঠি থেকে ভৈরবের উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা রওনা হয়। একই পথে নরসিংদী থেকে আরেকটি পিকআপ ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিন ধরে ক্রমশ কমেছে রাতের তাপমাত্রা। কদিন ধরে রাতের শুরু থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়েছে। ঘন কুয়াশা না থাকলেও বেড়েছে শীতের প্রকোপ। সোমবার সকাল 9টায় 10.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে রোববারে জেলায় দেশের তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। সরজমিনে সকালে ঘুরে দেখা গেছে প্রায় সর্বত্রই হালকা কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, সেই সঙ্গে বইছে হালকা হিম বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। ঘন কুয়াশা রাত থেকে সকাল পর্যন্ত এবং দিনভর হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ দুর্বল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় চিডো। প্রায় 1 শতাব্দীর মধ্যে দ্বীপে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি।
ঝড়ের আঘাতে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা এখনও কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। মূলত বেঁচে থাকা লোকদের সন্ধান করছেন তারা। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। খবরে বলা হয়, রোববার দ্বীপে আঘাত হানে ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো। ঘন্টায় 225 কিলোমিটার বেগে মায়োটে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চলটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে। এবার বিনোদনের সংবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য 21 ডিসেম্বর ইকোস অফ রেভুলেশন শীর্ষক কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফাতে আলী খান। স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজন করা এই কনসার্টে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান রেখে বিজয় দিবসের প্রথম প্রহর থেকে টিকিট মূল্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে আয়োজকেরা। ইতিমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেয়া হবে। এই কনসার্টে শিক্ষার্থীদের জন্য টিকিট কেনায় 16 থেকে 36% পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছেন আয়োজকেরা। বাহুবলী ছবিটি বক্স অফিসে যেমন রাজত্ব করেছিল, তেমনি এর জনপ্রিয়তাও ছিল আকাশচুম্বী। ছবিতে বাহুবলীর স্ত্রীর চরিত্রে দেবসেনা হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান আনুশকা শেঠি। সাহসী ও যোদ্ধা নারীর সেই চরিত্রটি আজও দর্শককে পুলকিত করে। নায়িকা ফিরছেন নতুন গল্পে, নতুন চরিত্র নিয়ে। ঘাটি নামের ছবিটিতে আবারও এক শক্তিশালী নারীর ভূমিকায় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। বাহুবলী ছবির পর এটি হতে যাচ্ছে তার আরও একটি প্যান ইন্ডিয়া প্রজেক্ট। ঘাটির নির্মাণ কাজ শেষ, এবার মুক্তির পালা। জানা গেছে 2025 সালের 18 এপ্রিল ছবিটি গরমকালের ছুটিতে মুক্তি পাবে। একটি ভিডিওর মাধ্যমে মুক্তির তারিখের ঘোষণা করা হয়। সেখানে দেখা গেছে পরিচালক ক্রিশ, আনুশকা শেঠি ও প্রযোজকরা একসঙ্গে রয়েছেন। এবার খেলাধুলার সংবাদ। বিজয়ের 53 বছর পূর্তির প্রাক্কালে বাংলাদেশ ক্রিকেট দল দেশবাসীকে উপহার দিল এক স্মরণীয় জয়। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট স্থানীয় সময় 15 ডিসেম্বর রাতে টাইগারদের জয়ের মুহূর্তটি যেন বাংলাদেশের বিজয় দিবসের উৎসবে নতুন মাত্রা যোগ করল। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে 7 রানের জয় তুলে নিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সম্প্রতি ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হওয়ার পর বাংলাদেশের বোলিং বিভাগ ছিল ব্যাপক সমালোচনার মুখে। 321 রানের পাহাড়সম স্কোর করেও বোলারদের ব্যর্থতায় সেই ম্যাচ হেরেছিল দল। তবে এবারের টি-20তে বোলারদের পারফরমেন্সই হয়ে উঠল জয়ের চাবিকাঠি। শুরু থেকেই টানটান উত্তেজনার ম্যাচে বোলাররা নিজেদের সেরাটা দিয়েই দলের জয় নিশ্চিত করলেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। গৌরবের বিজয় দিবস আজ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল এবং পিকআপ ভ্যান অটোরিকশার সংঘর্ষে নিহত 5। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।